যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তিনি বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা শোনো, তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করার আগেই যেহেতু মৃত্যু নির্ধারণ করে দিয়েছি, এই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার হায়াতের জিন্দেগিতে আমি পরীক্ষা করে দেখব, আমি তোমাদেরকে যাচাই করে দেখব, বাছাই করে দেখব। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সময়টা তোমাদের মধ্যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন কোন মানুষগুলো উত্তম আমলগুলো করে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের কাছে উত্তম আমলের প্রত্যাশা করেছেন। তিনি বলে, বান্দা এই হায়াতের জিন্দেগি ব্যয় করে আমি আল্লাহ তাআলার ক্ষমতার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা তোমার নাই। আমি আল্লাহ তোমার জন্য মৃত্যুর খুঁটি যেখানে বেঁধে দিয়েছি, সেই জায়গায় এক চুল পরিমাণ অতিক্রম করার ক্ষমতা তোমার নাই। তবে এই জায়গা পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত, মৃত্যুর বেড়াকলে আটকে যাওয়ার আগ পর্যন্ত, মালাকুল মউত তোমার সামনে এসে হাজির হওয়ার আগ পর্যন্ত, এই হায়াতের জিন্দেগিতে তুমি কতটুকু আমল করবা, কোন কোন ভালো কাজগুলো করবা, সেগুলো দেখার জন্যই আমি আল্লাহ প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজগুলো কি সেগুলো দেখবেন। ভালো কাজের মাধ্যমে বান্দা নাজাত পাবে, ভালো কাজের মাধ্যমে বান্দা জাহান্নাম থেকে নাম কাটায়া জান্নাতে লেখাবে। সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন সময়ের কসম করে বলেছেন, পৃথিবীতে প্রেরিত সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তবে কিছু মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়, জাহান্নামী নয়, কিছু মানুষগুলো জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে মুমিন বান্দাদের মধ্যে ভালো ভালো কাজগুলো যারা করবে তারা ক্ষতিগ্রস্ত নয়, ক্ষতিগ্রস্ত নয়। ঈমানের সাথে ভালো কাজগুলো সংযোজন করতে পারলে তারা আমি আল্লাহ তাআলার জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হবে। ঈমানের সংজ্ঞা যদি আপনাদেরকে জানাই, ও বাজার, এটা হলো ঈমান, এটা হলো ঈমানের মাপকাঠি। আমি দেখব সকলের মধ্যেই মোটামুটি ঈমানের মাপকাঠি রয়েছে, গ্যাপ পড়বে না। বিশ্বাসের জায়গা ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এই বিশেষ করে হানাফি মাযহাবের মধ্যে ইকরার বিল লিসান, তাসদীক